সমুদ্রের কাছাকাছি আসলে যেমন বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না, আবার বাড়ির কথা মনে পড়লেও কিন্তু আনন্দ হচ্ছে যে অনেক দিন পরে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। তো এই যে লাস্টের দিনে হচ্ছে সকালবেলায় আমরা একটু বেরিয়ে এসেছি সমুদ্রের পাড়ে, তারপরে হোটেলে এসে সব লাগেজগুলো গুছিয়ে নিয়ে আমরা রওনা হয়ে গেছি। আর এদিকে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি ছিল। আসলে বর্ষাকালে কোথাও বেড়াতে আসলে একটু ভোগান্তিতে পড়তে হয় বৃষ্টির জন্য, তবে ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল তাই জার্নিতে হয়তোবা আমাদের কষ্টটাও একটু কম হবে। আর এদিকে হচ্ছে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম, যেহেতু টিকিট নিয়ে খুব ঝামেলা হয়। তো আমরা যখন এসেছিলাম তার 2 দিন পরই টিকিটটা আমরা বুকিং দিয়ে রেখেছিলাম, যাতে হচ্ছে যাওয়ার সময় আর ঝামেলা না হয়। তো ঈশানীশরা তো আগেও একবার এই স্টেশনে এসেছে, তো ওরা অনেকটাই চিনে গেছে আর ঘুরে ঘুরে দেখছিল যতক্ষণ পর্যন্ত ট্রেন না আসে। আজকে আমরা কক্সবাজার এক্সপ্রেসে করে ঢাকায় ফিরছি। ট্রেনটা সকালের দিকে ছিল, তো ভোর থেকে যতটা সময় পেয়েছি ততটা আমরা হচ্ছে বিচে কাটিয়েছি। তারপরে বাচ্চাদেরকে নিয়ে গোছগাছ করে এদিকে চলে এসেছি। আমাদের ট্রেনটা ওই পাশ থেকে এই পাশের লাইনটাতে আসছে, সম্ভবত ওটা ওয়াগন চেঞ্জ করছে কিংবা এই টাইপের কিছু হবে, আমি আসলে ভালো জানি না। তো এই যে ট্রেন এসে গেছে, তো ট্রেনের ডোর এখনও খোলেনি। তো আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে একেবারে এক্স্যাক্ট টাইমে ওরা ডোরটা খুলে দিয়েছে। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা ট্রেনে অলরেডি উঠে গেছি। ইশরামণি তো অনেক খুশি, প্রায় সপ্তাহখানেক পরে ও হচ্ছে টিয়ার বাসায় আবার যাবে আর টিয়ার বাসা থেকে বাড়িতেও ফিরে যাবে। তো এজন্য হচ্ছে বাচ্চারা অনেক খুশি, আর আমাদের সবারই মোটামুটি এবারের ট্যুরে অনেকটা রিফ্রেশমেন্ট হয়েছে। ঢাকা থেকে বাড়িতে যখন চলে এসেছিলাম গত কয়েক মাসে আমরা হচ্ছে অনেকটা বোর হয়ে গেছি। তো সবাই মিলে ঘুরতে আসার প্ল্যানটা এই কারণেই করা যে বাড়িতে এসে আসলে এখানে তো ঘোরার মতো সেরকম আলাদা কোনো জায়গা নেই, বিশেষ করে কক্সবাজারে আসলে যে আনন্দটা হয় সেটা নেই। ট্রেনটা খুবই ভালো ছিল, আসার দিনের ট্রেনটাও বেশ ভালো পেয়েছি, আর এই যে ফিরে যাওয়ার দিনের ট্রেনটাও খুব ভালো। পাহাড় দেখতে দেখতে যাওয়া। আমার কাছে মনে হয়েছে আমাদের এলাকার ট্রেন থেকে এই ট্রেনটার স্পিড মনে হয় একটু বেশি, কারণ এটা অনেক দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল। বাচ্চাদেরকে নিয়ে সকালে তো তাড়াহুড়া করে বাইরে কিছুক্ষণ ঘুরেছি, তারপরেই হচ্ছে হোটেলে ফিরে ওখানে নাস্তা করে লাগেজগুলো নিয়ে বের হয়ে গেছি। তাই হচ্ছে হোটেল থেকে আর খাবার নিয়ে আসতে পারিনি, তবে দুপুরে এখান থেকে খেয়ে নিয়েছিলাম। ট্রেনের খাবার খারাপ না, মোটামুটি চলে আর কি। নাম না জানা অনেক পাহাড় দেখছিলাম, হয়তো প্রতিটা পাহাড়ের কোনো না কোনো নাম আছে, কিন্তু ট্রেন থেকে তো ওভাবে দেখে বোঝা যাচ্ছিল না, কিংবা আমরা ওভাবে জানিও না। এই ভিডিওটা যখন করা ছিল তখন সম্ভবত আমরা ঢাকার খুব কাছাকাছি চলে এসেছি, কুমিল্লা এরিয়াতে চলে এসেছি। তো এখানে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ দেখা যাচ্ছিল। ঢাকায় পৌঁছে আমরা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আমার আপুর বাসার উদ্দেশ্যে উবার নিয়ে নিয়েছিলাম, আর ওর বাসায় একদিন স্টে করার পরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বাড়িতে যেদিন এসেছিলাম তখন হচ্ছে আমরা ট্রেনের টিকিট পাইনি, অ্যাডভান্স টিকিট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ঈদের আগে যেহেতু আমরা বাড়িতে এসেছি তাই হচ্ছে ওই সময় অ্যাডভান্স টিকিট করা যায়নি, সব টিকিট আগে থেকেই বুক ছিল। তো এই যে পদ্মা সেতুর উপর দিয়ে বাসে করে আমরা বাড়িতে চলে এসেছি। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো। আল্লাহ হাফিজ সবাইকে।